হে গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো গাইস, দিনটি ছিল 5ই জানুয়ারি আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম পিকনিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সব ফ্রেন্ডসরা মিলে পিকনিকে যাচ্ছিলাম। জায়গাটা বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে এই 20 থেকে 25 মিনিটের দূরত্বে একটা নদীর ঘাট আছে, রায়ডাক নদী। এখানে একটা নতুন পিকনিক স্পট খুলেছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে সবাই মিলে চলো ওখানেই যাওয়া যাক। তো যথারীতি আমরা পৌঁছে গেছি আর সবাই মিলে হাতাহাতি করে জিনিসগুলো একটা জায়গা আমরা ঠিক করেছিলাম যেখানটায় আমরা পিকনিক খাবো বলে ঠিক করেছি। তো সেই জায়গাটায় নিয়ে চলে গেলাম। তো এবারে একে একে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে আমার এক বন্ধু সার্থক আর দেবলীন, ওরা দুজনে মিলে বিছানা চাদর, আর আমি আর আমার একটা ফ্রেন্ড লিজা দুজনে মিলে পাটিটা পেতে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর আর জলটা কত স্বচ্ছ আর সুন্দর দেখাচ্ছিল। তো এখানে এখানে আছে মান্তু, তারপরে দেবলীনা, তারপরে দেবলীনার ভাই, দেন ওই আমার দাদা আসছে, দাদা জলের বোতলটা নিয়ে আসছিল, মানে জলের ড্রামটা। এ হচ্ছে আমার সেই দাদা, আর এই হচ্ছে লিজা, আর এই হলাম আমি। একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে একে একে আমি আর দেবলীনা মিলে আস্তে আস্তে সবজিগুলো কাটা শুরু করে দিয়েছিলাম। আমি রসুন ছুলছিলাম আর ও আলুগুলো কাটছিল। তারপর লিজা আর মান্তু দুজনে মিলে ডালটা বসিয়ে দিয়েছিল আর আমরা ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। এই প্রথমবার আমি কাউকে দেখলাম মানে হাতে ঘড়ি, চোখে চশমা লাগিয়ে রান্না করছে। তো তোমরা একটু দেখে নাও আশেপাশের পরিবেশটা কেমন ছিল। আমরা তো সবাই মিলে কাজে খুব ব্যস্ত ছিলাম। আর এদিকে দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের রান্নাগুলো দেখছিল আর মজা নিচ্ছিল, আর আমরা সবাই কাজে খুবই ব্যস্ত। আমাদের ক্যামেরার ওপারে ছিল হচ্ছে সার্থক, যে নিজের মুখটা দেখাচ্ছিলই না। আর এদিকে আমি পুরোপুরি একদম কাজে লেগে গেছি। জলে নেমে একদম আলু আর মাংসগুলো ধোয়া শুরু করে দিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো সবগুলো ক্যাপচার করেছে আমাদের সার্থক ভাই। আর এইদিকে দেবলীনা আর মান্তু দুজনে মিলে আবার মাংসটা বানানো শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্না করা এদিকে মোটামুটি সব কমপ্লিট। তো আমরা রান্না করে এবার একটু ডান্স করা শুরু করে দিয়েছি। তো তোমরাও একটু দেখে নাও আমরা কেমন ডান্স করছিলাম, মানে কেমন মজা করছিলাম। প্রচুর নেচেছি। যাই হোক, গানটা তোমাদের সঙ্গে বেশিক্ষণ শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করছি ততক্ষণ তোমরা আমাদের আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখে নাও। যেহেতু সানডে ছিল, ওখানটায় খুব ভিড় ছিল সেদিন। এই ছিল আমাদের একটা ছোট্ট পিকনিক ব্লগ। বাই।